একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ এফএম এ। আজকের নাটক বাঘের থাবা, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়, অভিনয় রঙ্গলাল তলাপাত্র, সৌগত, রাকেশ দুয়া, নীলাঞ্জন, তুলসী, পামেলা ও মেঘনাদ ভরদ্বাজের ভূমিকায় সুমন্ত। হ্যালো, মেঘনাদ ভরদ্বাজ বলছি, প্রাইভেট ইনভেস্টিগেটর। কোথা থেকে? দ্বারভাঙা। মিস্টার শ্যামলাল শর্মা? হ্যাঁ বলুন। নীলকান্তমণি মানে আপনাদের গৃহদেবতা কিষাণ মহারাজের মাথার মুকুটের চুরি হয়ে গেছে? বাড়ির চাকর নিয়ে পালিয়েছে? না মিস্টার শর্মা, আপনি এ ব্যাপারে আপনার ওই লোকাল পুলিশের সাহায্য নেওয়াই ঠিক বলে মনে করছি আর কি। কি বললেন? আমার উপর আপনার বেশি ভরসা? বুঝলাম, কিন্তু আমার পক্ষে এত দূরে গিয়ে ওই কেসটা ইনভেস্টিগেট করা সম্ভব নয়, বুঝলেন। ঠিক আছে, কি পুলিশ কি বলে দেখুন, তারপর বরঞ্চ আমায় জানান। হ্যাঁ হ্যাঁ, প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ মিস্টার শর্মা, ওকে, হ্যাঁ ফোন করবেন। হ্যাঁ নমস্কার। কে এলো আবার বেল টিপছে? এই যে মেঘনাদ বাবু, এখন আপনি ঘরে বসে রয়েছেন মশাই। ওদিকে সারা শহরে তো যাকে বলে একেবারে তোলপাড় চলছে মশাই, একদম। হ্যাঁ, চিড়িয়াখানায় খাঁচার মধ্যে হ্যাঁ বাঘের থাবায় একজনের মৃত্যু। হ্যাঁ হ্যাঁ, এই খবরটার কথাই বলছেন তো আপনি, ইন্সপেক্টর তলাপাত্র? হ্যাঁ আপনি জানেন তো। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আজ সব নিউজ পেপারে হেডলাইন নিউজ, টিভি চ্যানেলগুলো তাই দেখাচ্ছে। দৃশ্যটা ভাবতে পারেন মশাই। গভীর রাতে বাঘের গর্জন শুনে সবাই গিয়ে দেখলো খাঁচার মেঝেতে একজন মানুষ উপুর হয়ে পড়ে রয়েছে, আর তার পিঠের উপর বিশাল থাবা তুলে দাঁড়িয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাপরে বাপ! লোকটার পরিচয় জানা গেছে কি? ওর নাম হচ্ছে ঝগড়ু। হ্যাঁ, ওই চিড়িয়াখানারই অস্থায়ী ঝাড়ুদার। ও, তা অত রাতে সে কি বাঘের খাঁচায় ওই ঝাঁট দিতে ঢুকেছিল ইন্সপেক্টর তলাপাত্র? সেটাই তো রহস্য মশাই। এই কেসের তদন্তের ভারটা আবার এই আমার উপরেই পড়েছে, বুঝলেন। মেঘনাথবাবু, বাবা দক্ষিণ রায়ের দিব্যি এ কেসে আপনাকে আমায় হেল্প তো করতেই হবে। দক্ষিণ রায়ের দিব্যি কেন? সিম্পল। দক্ষিণ রায় হচ্ছেন গিয়ে ওই বাঘেদের দেবতা, সুন্দরবনে পুজো হয়। এই কেসে তাঁর আশীর্বাদ সবচেয়ে আগে দরকার মেঘনাথ বাবু। বুদ্ধিটা ভালোই বার করেছে না? এতদিন আপনার সঙ্গে কাজ করছি, তাহলে ওই একই সেই কি বলে জানো, ওই কথাই থাকছে তাহলে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনার কথাই থাকবে। হ্যাঁ বেশ। এই যে এদিকে আসুন মেঘনাথ বাবু। হ্যাঁ চলুন চলুন। এই ঝগড়ুর বডিটা এখনো চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্টের ঘরে সামনেই শোয়ানো আছে, বুঝলেন। হ্যাঁ, আচ্ছা, এই খবরটা আপনাকে প্রথম কে দিল ইন্সপেক্টর তলাপাত্র? অ্যাসিস্ট্যান্ট সুপার মিস্টার রাকেশ দুয়া। তখন ওই রাত 2টো হবে, শুনেই ছুটে এসেছি একদম। এসে কি দেখলেন? ওই যে সেই ভয়ঙ্কর দৃশ্যটা। বুঝেছি। ঝগড়ু তখনও বেঁচে ছিল কি? একেবারে শেষ অবস্থা। আমাকে দেখে লোকটা শেষবারের মতো কি একটা যেন বলতে চেয়েছিল। কি বলতে চেয়েছিল একটু মনে করে বলুন তো। বলুন বলুন বলুন। ওই বলুন। হ্যাঁ, কথাটা এইরকম, ওই জানি না তো লোকটা তোতলা ছিল কিনা। খোঁজ নিয়েছেন কি তোতলা ছিল কিনা? হ্যাঁ, কেউ তো তা বললো না, মানে যাই হোক, এই যে বডিটা। হ্যাঁ, দেখুন দেখুন মেঘনাথবাবু, এই যে মাথার পেছনের খুলি চূর্ণ, মনে হচ্ছে বাঘের থাবায় ওর পিঠটাও ফুটো হয়ে গেছে। সাম ডেজ বিফোর, মানে কয়েকদিন আগে এসেছে এই রয়্যাল বেঙ্গলটা। এখনো জঙ্গল স্মেল, বুনো গন্ধ যায়নি। আপনি? আমি, মাই নেম ইজ রাকেশ দুয়া, এই জু গার্ডেনের অ্যাসিস্ট্যান্ট সুপার। ইউ আর, মানে আপনি তো মিস্টার মেঘনাথ ভরদ্বাজ। প্রাইভেট ইনভেস্টিগেটর। জানি জানি, আই নো, মানে
আমি আপনার নাম শুনেছি। আমি তো মেঘনাথ বাবুকে সঙ্গে আনলাম। আচ্ছা আচ্ছা, এই কেসে আমায় সাহায্য করবেন। ওয়েল ডান, মানে ভালো করেছেন। কেসটা তো স্বাভাবিক নয়, একটা প্রপার ইনভেস্টিগেশন, মানে সঠিক তদন্ত হওয়া দরকার। রাইট। আচ্ছা মিস্টার দুয়া, রাত দুপুরে ওই ধরুন বাঘের খাঁচার মধ্যে একটা লোক ঢুকলো কি করে? মানে আই মিন টু সে, কেনই বা ঢুকলো? কিছু জেনেছেন কি? সেটা তো নাথিং আন্ডারস্টুড, বুঝতে পারছি না। লোকটা ওই বাঘের খাঁচারও চার্চেও ছিল না। শুনলাম ও নাকি অস্থায়ী ঝাড়ুদার ছিল। হ্যাঁ, ज़्यादा दिन নয়, ওই 15 डेज, মানে 15 दिन হলো बहाल হয়েছে। মানে আগের वो जो स्वीपर था उसका रिटायरमेंट लेने के बाद। আচ্ছা, এই বাঘের খাঁচার চার্জে কে আছে? মানে কে ধরুন খাবার দেওয়া, দেখাশোনা করা, वो तो কে দেখে? तुलसी। हाँ। ওকে, একবার ডাকতে পারেন তাকে? अच्छा, ए रहीम, अरे तुलसी के तो एक बार डेके देना जल्दी। रहीम, মিস্টার तुलसी को দুয়া, बोलें मिस्टर भारद्वाज। এই ব্যাপারে আপনার কি মনে হচ্ছে বলুন তো? আমি তো নাথিং আন্ডারস্টুড, मतलब কিছু বুঝতে পারছি না মিস্টার ভারদ্বাজ। ওকে, হুজুর, মিস্টার ভারদ্বাজ, দিস ইজ ই হলো তুলসী। নতুন বাঘটার দেখা শোনা, হ্যাঁ বুঝেছি। তুলসী, আচ্ছা তুমি কতদিন এ কাজ করছো বলো তো? 5 बरस তো হবে হুজুর। ওর মরদও এখানে কাজ করে বলে তো হাজবেন্ড, সে ওই বার্ডস ও পাখিদের দেখাশোনা করে। আচ্ছা তুলসী, তোমার তো বাঘকে খাবার দিতে খাঁচার মধ্যে ঢুকতে হয়, তো তোমার ভয় করে না? না হুজুর, ও শেরকে তো তখন আন্দারের ও ছোট যে খাঁচা আছে না, ওখানে ঢুকিয়ে দিই। তারপর তো বড় খাঁচা সাফ করি, গোস্ত দিই। और काम शेष होले वो छोटो खाঁচা খুলে শেরকে ফির ও বড় খাঁচায় পাঠিয়ে দিই হুজুর। আচ্ছা, ওই ঝগড়ু কি ওই খাঁচায় ঝাড়ুদারি করতো? না হুজুর। তাহলে গত রাতে সে কেন ওই খাঁচায় ঢুকেছিল? মানে তুমি কিছু কি জানো? না, लेकिन हुजूर आदमी तो दारू नेशाए बहुत कुछ करे। দারুণ নেশা? তার মানে তুমি বলতে চাইছো ঝগড়ু নেশার ঝোঁকেই? हाँ, वो हो सकता हुजूर, लेकिन हुजूर কি বলো? कुछ दिन आगे वो झगड़ू हमारे एक ठो बात बोलेছিল। কি কথা? বলেছিল কি ওর শের মাতা দেবীর কাছে একটা মানত আছে। এই শের মাতা দেবী, সেটা আবার কি? হ্যাঁ, শের মাতা ও যে শেরদের দেবী হুজুর। শের মানে বাঘেদের দেবতা তো বাবা দক্ষিণ রায়। মিস্টার তলাপাত্র, হ্যাঁ, বাঘেদের দেবদেবী কি একজন? ও দক্ষিণ রায় ছাড়াও ওই বনবিবি, এমনকি আমাদের মা জগদ্ধাত্রীও তো। हाँ তাই हुजूर, বুঝি? हाँ, ও আমাদের বিহারে ভি ও শের মাতা দেবী ও দুর্গা মাই। ওয়েট, মনে পড়েছে। হ্যাঁ, কি মনে পড়লো আবার আপনার মনে মিস্টার পড়েছে। তলাপাত্র? এই আপনার মনে নেই? হ্যাঁ? বেশ কিছু বছর আগে এই চিড়িয়াখানাতেই এমন একটা ঘটনা ঘটেছিল। মনে কি নেই? ঘটনা ইন্সপেক্টর সাহেব? এই সেদিন শীতের দুপুরে বহু দর্শকের চোখের সামনে দুই মদ্যপ যুবক বাঘের এলাকার রেলিং টপকে ঢুকে পড়েছিল। আচ্ছা, বাঘকে গাঁদা ফুলের মালা পরাতে। স্ট্রেঞ্জ, मतलब অদ্ভুত। আমি তো তখন ছিলাম না। তুলসীর কথা মতো ওরা সেদিন বাঘমাতারই পুজো করতে গিয়েছিল। মেঘনাথবাবু, কি ব্যাপার মশাই, মনে পড়ছে না আপনার? হ্যাঁ, সেবার তো ওরা প্রাণে বেঁচে গিয়েছিল। হুজুর, হ্যাঁ, হ্যাঁ তুলসী, তুমি এখন যাও, দরকার হলে আবার তোমাকে ডাকবো, বুঝলে? हाँ हुजूर। এই মেঘনাথবাবু, বলুন। বডি তাহলে এবার ওই যাকে বলে কি ওই পোস্টমর্টেমে পাঠাবার ব্যবস্থা করি। এতক্ষণ আপনার জন্যই তো রেখে দিয়েছিলাম। শিওর। মিস্টার দুয়াব, আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। আচ্ছা আচ্ছা, আসুন না আমার অফিসে, we will discuss, মানে हम लोग बात करेगा with a cup of tea। हाँ, চলুন চলুন চলুন। মিস্টার দুয়া, আপনি বলেছেন রাত্রিবেলা ঝগড়ুর আর্তনাদ আর বাঘের গর্জন শুনে খাঁচার কাছে গিয়েছিলেন, সহি রাইট? সহি সহি।
সেখানে দেখলেন বাঘটা ঝগড়ুর পিঠে থাবা তুলে দাঁড়িয়ে আছে, তাই তো? करेक्ट मतलब सही খাঁচার सही দরজা তখন কি খোলা ছিল? সার্টেনলি নট কবি নেই मतलब তাহলে তো ও বাঘ খাঁচা থেকে আউট मतलब তবে কি বেরিয়ে আমি পড়তো। মনে করতে পারি যে ঝগড়ু খাঁচায় ঢুকে খাঁচার দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল? নো 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 সেটাও তো मतलब সম্ভব নয়। ও খাঁচা তো ভিতর থেকে मतलब अंदर से बंद नहीं किया जाता। তাহলে আমার প্রশ্ন, খাঁচার দরজা বন্ধ করলো কে এবং সেটা বাইরে থেকে? हाँ मतलब ये तो मैंने सोचा नहीं। শুধু তাই নয়, ওই খাঁচার দরজা বন্ধ হয়েছে ঝগড়ু খাঁচায় ঢোকার পরই বাইরে থেকে। करेक्ट सही ये तो আমি ভেবে দেখি নাই মিস্টার ভারদ্বাজ। ভাববার মতো কথা আরো কিছু আছে, তবে সে প্রশ্নগুলো উঠবে ঝগড়ুর বডির পোস্টমর্টম রিপোর্ট পাবার পর। জি, জি। আপাতত ওই দুটো জিনিস আপনার কাছে চাইবো মিস্টার দুয়া। দো চিজ मतलब টু থিংস বলেন বলেন। ঝগড়ুর দেশ বা বাড়ির ঠিকানা আর ওর একটা ছবি। ফটো ये তো ট্রাবল मतलब মুশকিল হয়ে গেল। মুশকিল কেন? এই সব টেম্পোরারি मतलब এই অস্থায়ী লোকেরা এই বেশিরভাগই তাদের অরিজিনাল অ্যাড্রেস मतलब আসল ঠিকানা দেয় না। আচ্ছা, तब हम ट्राई करेगा চেষ্টা করব রাইট। लेकिन और फोटोग्राफ मतलब फोटो अभी हम আপনাকে देगा। रहीम रहीम ये नंद बाबू के एक बार कॉलिंग मतलब बुलाए दाओ। मिस्टर भारद्वाज 1 मिनट मतलब 1 मिनट দাঁড়ান। ওকে ওকে, ঠিক আছে। এই যে মেঘনাথ বাবু, ঝগড়ুর বডির পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া গেছে বুঝলেন। হ্যাঁ, কি আছে রিপোর্টে? বাঘের নখ ওর পিঠ দিয়ে ঢুকে হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে বুঝলেন। আর 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 ওর মাথার পেছনের খুলি হ্যাঁ, একেবারে গুঁড়ো হয়ে গেছে কোনো ভারী বস্তুর আঘাতে। হ্যাঁ, আমিও এটাই ভাবছিলাম। এটাই ভেবেছিলেন? এই মানে কি বলছেন? বলবো। আচ্ছা, এই রিপোর্টে আর কি কি পেয়েছেন একটু বলুন তো। আর ওই ঝগড়ুর পাকস্থলীতে প্রচুর পরিমাণ অ্যালকোহল ছিল, অর্থাৎ অর্থাৎ বেহেড মাতাল অবস্থায় রাত দুপুরে সে বাঘের খাঁচা খুলে ঢুকেছিল। কারেক্ট। হ্যাঁ, বাঘ দেবতার পুজো করতে, তাই তো? মানে ওই যে তুলসী যা বললো আর কি। মিস্টার তলাপাত্র, হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, এই অ্যালিবাই আমি মেনে নিতে পারি ও যদি আমার 3টি প্রশ্নের উত্তর পাই। 3টি প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 1, হ্যাঁ, ঝগড়ুর মরবার আগে পুলিশকে ত ত ত বলে কি জানাতে চেয়েছিল? তাই তো। নাম্বার 2, যদি তর্কের খাতিরে মেনেও নি যে ঝগড়ু মত্ত অবস্থায় বাঘ দেবতার গলায় মালা পরাতে খাঁচায় ঢুকেছিল, তবে বাঘের থাবা তার শরীরের সামনের অংশে পড়ল না কেন? ঠিকই তো। এই বাঘের থাবার আঘাত ঝগড়ুর শরীরের পেছনের দিকে মানে। আর নাম্বার 3, হ্যাঁ, ঝগড়ুর মাথার পেছনে ভারী বস্তু দিয়ে আঘাত করল কে? তাছাড়া ওই খাঁচার মধ্যে কোনো মালাও তো পাওয়া যায়নি। ও ফাদার, এই কোনো প্রশ্নেরই তো জবাব আমি দিতে পারবো না মেঘনাথ বাবু মশাই। আরেকটা শেষ প্রশ্ন, আরো আছে। ঝগড়ু খাঁচার মধ্যে ঢোকার পর খাঁচার দরজা বাইরে থেকে বন্ধ করল কে? তাই তো। এই কে মানে আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে মশাই। এখন তো মনে হচ্ছে এই ঝগড়ুর মৃত্যুটা নিছক দুর্ঘটনা নয় মনে হচ্ছে তো। হ্যাঁ, এই জন্য আপনাকে ধন্যবাদ, এবং সেটা না জানিয়ে পারছি না। কি যে বলেন মেঘনাথ বাবু। ফোন বাজছে। হ্যালো, বলছি মিস্টার শর্মা, দ্বারভাঙা থেকে। কি বললেন? স্ট্রেঞ্জ। হ্যাঁ, আমি যাব। হ্যাঁ, কালই। হ্যাঁ, ঠিক পৌঁছে যাব। স্টেশনের লোক রেখে দেবেন? ঠিক আছে, ওকে। হ্যাঁ, জানিয়ে দেবো। হ্যাঁ, নমস্কার। সে কি মেঘনাথ বাবু, এই কেস ছেড়ে আপনি এখন কি বলে ওটা দ্বারভাঙায় চললেন কেন? আমি যে অনাথ হয়ে গেলাম মশাই। যেতেই হচ্ছে ইন্সপেক্টর তলাপাত্র। মিস্টার শ্যামলাল শর্মাকে আমি কথা দিয়েছিলাম। তা এই কেসটা কি? মাসখানেক আগে ওর গৃহদেবতার মুকুটের নীলকান্ত মণি চুরি হয়ে গেছে। সে কি কথা? হ্যাঁ, অমূল্য সে মণি। পুলিশ নাকি এখনো হদিশ বার করতে পারেনি। ও সে তো বুঝলাম মশাই, কিন্তু এদিকে কি হবে বলুন তো মেঘনাথ বাবু। আপনি আপনার তদন্ত চালিয়ে যান, আশা করছি ওই দিন তিনেকের মধ্যেই ফিরে আসতে পারবো।
কি মুশকিলে পড়লাম এখন। ওই বাবা দক্ষিণ রাই ভরসা মশাই, বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ, হাসছেন, কি মুশকিল। হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর দলাপাত্র। আজই ফিরছি, অনেক কথা আছে আপনার সঙ্গে। আপনি আসবেন? আসুন, হ্যাঁ ওই বিকেল 5টা নাগাদ। আরে ব্যস্ত হচ্ছেন কেন, সামনাসামনি বলবো তো। আপনি বরং আজ সারাদিন ওই বাবা দক্ষিণ রায়কে স্মরণ করে যান। হ্যাঁ ওকে, রাখছি। হ্যাঁ, বাই বাই। হুজুর, আপনি আমায় ডেকেছিলেন? ও তুলসী, হ্যাঁ এসো এসো, হ্যাঁ। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বুঝলে। কি বাত হুজুর? তুলসী, আমি জানতে পেরেছি যে রাতে ঝগড়ু বাঘের খাঁচায় ঢুকে মরেছিল, রাইট? হ্যাঁ। সেদিন সন্ধেবেলা তোমার আর তোমার মরদ রামুর সঙ্গে ওর ঝগড়া হয়েছিল কি? হাই রাম, এ বাত কে বলল হুজুর? কথাটা ঠিক কি না বলো? না, ঝগড়া নয় হুজুর। তবে তবে কি? তবে যদি সত্যি বলো ভয় নেই, আর যদি মিথ্যে বলার চেষ্টা করো তাহলে। না হুজুর, ঝুট কেন বলবো? তবে বলো সত্যিটা কি? ঝগড়ু আদমি ভালো ছিল না হুজুর, দিনভর নেশা করত। আর ইয়ে মানে হুজুর, বলছি তো তুলসী, সত্যি বললে কোনো ভয় নেই। ওই যে নতুন যে ওই তোতাটা এসেছে না হুজুর। নতুন তোতা? हाँ মানে কাকাতুয়া? हाँ হুজুর, কদিন पहले वो चिड़ियाखाना এসেছে। इतना सुंदर तोता এই চিড়িয়াখানায় তো আর নাই, শুনেছি বিলাইতি। ঠিক আছে, তারপর? তো আমার মরদ ওই পাখির খাঁচা দেখভাল করতো। তো ঝগড়ুর সঙ্গে তোমাদের ঝগড়া হলো কেন সেটা বলো। বলছি হুজুর, বলছি। বলো। ঝগড়ু উস দিন ওই তোতাটা খাঁচা থেকে চুরি করতে চেয়েছিল। আই সি, কিন্তু কেন? ওর স্বভাব ভালো ছিল না হুজুর, এর আগেও। আর সেজন্য তোমরা স্বামী স্ত্রী মিলে ওকে রাতের বেলা বাঘের খাঁচার মধ্যে। না না হুজুর, বিশ্বাস করুন না। তুলসী, হ্যাঁ যদি বাঁচতে চাও আমাকে সব কথা বলো, এখনো সময় আছে। হ্যাঁ বলবো হুজুর, সব বলবো। বলো বলো, জলদি বলো, জলদি। হ্যাঁ, আমার হাতে আর বেশি সময় নেই। বলছি হুজুর। এই মেঘনাথ বাবু, মাঝে মাঝে আপনি যে মশাই কি যে হেয়ালি করেন মশাই, বুঝি না। এত সময় থাকতে আজই সন্ধেবেলা চিড়িয়াখানায় এসে কাকাতুয়া দেখার শখ হলো? হ্যাঁ, এই কেন বলুন তো? হ্যাঁ, সব শখের কি কারণ থাকে ইন্সপেক্টর তলাপাত্র? আপনার এই কথাটা আমি বিশ্বাস করতে পারছি না। বিনা কারণে যে আপনি কিছু করেন না সেটা আমি ভালো করেই জানি। যাক, চিড়িয়াখানায় ঢুকে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আরে ওই তো ওই তুলসী মেয়েটা। হ্যাঁ, এই তুলসী, এই যে। হ্যাঁ 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 হুজুর, হ্যাঁ হ্যাঁ, আপনারা এখন চিড়িয়াখানাতে? হ্যাঁ হ্যাঁ, শুনলাম চিড়িয়াখানায় নাকি দারুণ একটা অস্ট্রেলিয়ান কাকাতুয়া এসেছে। मतलब वो तोता, ও সেই বিলাইতি তোতা? হ্যাঁ তুলসী, সেটা আমি একবার ওই নিজের চোখে দেখতে চাই। अरे मिस्टर भारद्वाज, इंस्पेक्टर तोला पात्र, व्हाट मैटर, मतलब की ব্যাপার আজি ওবেলায়? মিস্টার দুয়া, হ্যাঁ বলেন, বলেন আমি আপনার জন্য হোয়াট ডুইং, मतलब কি করতে পারি? এ তুলসী, अब तू जा। যাই হুজুর। यस, मतलब हाँ, এবার বলেন। হ্যাঁ, এই আজ মেঘনাথ বাবু আপনার চিড়িয়াখানায় এসেছেন একটা ছোট্ট কারণে। হ্যাঁ यस यस, मतलब বলেন। ওই যে অস্ট্রেলিয়ান কাকাতুয়াটা এসেছে না? হ্যাঁ ওই কদিন আগেই তো কাগজে দেখছিলাম যে প্রজাতিটার নাম কাকাতুয়া লেড বিটার। अरे वाह,
গুড হুম। মিস্টার भारद्वाज আপনি যে ইনভেস্টিগেটর মতলব গোয়েন্দা ছাড়াও একজন বার্ড ওয়াচার পাঞ্ছি দেখেন তা তো জানতাম না। পঞ্চি দেখেন শুধু নয়, উনি পক্ষী বিশারদ। হ্যাঁ হ্যাঁ, আমিও কি জানতাম মশাই, হ্যাঁ মিস্টার কি যেন দুয়া, হ্যাঁ রহস্যবিধি মেঘনাদের যে কত রূপ, আচ্ছা। আজও জানা হলো না মশাই। হ্যাঁ। পাখিটা একবার দেখাতে পারেন মিস্টার হ্যাঁ। দুয়া? नहीं वेरी सॉरी मिस्टर भारद्वाज, সরি, কেন? वो पंछी मर गया आज এই दोपहर को সে मारा কি? गया। এ, মারা গেছে? हाँ কি বলছেন কি মিস্টার দুয়া? जी इंस्पेक्टर तोला पात्रो, मतलब हम जानता है कि वो एक बहुत ही रेयर मतलब বিরল প্রজাতির তোতা কাকাতুয়া ছিল। কদিনেই বেশ পৌঁছও মেনে গেছিল। তারপর হঠাৎ কি ওই হার্টফেল টার্টফেল করলো নাকি? আপনি হ্যাঁ আপনি রসিকতা করছেন হ্যাঁ, না আসলে তো। এই সাম ডেজ मतलब কদিন থেকে ও কিছু খেতে চাইছিল না। অনেক চেষ্টা করেছিলাম, হুম। ভেরি স্যাড, বাঁচানো গেল না। পাখিটা এখন কোথায়? আমার কোয়ার্টারে मतलब घर पे जाके রেখেছি। এত সুন্দর পাখিটা ভাবছি ও দিওয়ালে মাউন্ট করে রেখে দিব। মাউন্ট করে? হ্যাঁ মানে তো ওই পাখিটার শরীরের ভেতরের অংশ বার করে অনেকটা ওই মমি করে রাখার মতো, জি, জি, তাই না জি, জি। মেঘনাথ বাবু? ওই কলকাতা মিউজিয়ামে হ্যাঁ। এমন অনেক প্রাণীর শরীর রাখা আছে। কারেক্ট কারেক্ট বলেছেন, ঠিক বলেছেন মিস্টার ভরদ্বাজ। মিস্টার দুয়া, হ্যাঁ। আমি এখন ওই মরা কাকাতুয়াটাই একবার দেখতে চাই। স্ট্রেঞ্জ মানে আশ্চর্য, আপনি এখনই কাকাতুয়াটাকে নিয়ে কেন পড়লেন বলেন? হ্যাঁ, আমাদের চিড়িয়াখানায় আরো অনেক কাকাতুয়া আছে, চলেন দেখাতে हैं চলেন। তবু আমি ওই কাকাতুয়াটাই দেখতে চাই এবং এক্ষুনি। মিস্টার ভরদ্বাজ, ইটস ইম্পসিবল। আহা, ইম্পসিবলকে পসিবল করার জন্য তো এই যাকে বলে আমি আছি মিস্টার দুয়া। হ্যাঁ, কি বলতে চাইছেন ইন্সপেক্টর? আমি জানি না মেঘনাথ বাবু কেন ওটা দেখতে চাইছেন, কিন্তু চাইছেন যখন, আমি চাই ওটা আপনি অবশ্যই দেখান। দেখাতে তো আমি বাধ্য নই হ্যাঁ? ইন্সপেক্টর তোলা পাত্র। যদি বলি ইট ইজ আ পার্ট অফ আওয়ার ইনকোয়ারি, হ্যাঁ আপনি দেখাতে বাধ্য মিস্টার দুয়া। ইন্সপেক্টর সাহেব, লেকিন কেন আপনারা জেদ করছেন? সেটা না হয় আপনার কোয়ার্টারে গেলেই জানা যাবে। কিন্তু কিন্তু মিস্টার দুয়া, হ্যাঁ, আর বৃথা সময় নষ্ট করে লাভ কি? হ্যাঁ, জানি না হ্যাঁ, আপনারা কেন একটা এই মোরা তোতা मतलब কাকাতুয়া নিয়ে খেপে উঠলেন। চলেন চলেন। চলুন। আহা, সত্যিই সুন্দর পাখিটা মশাই। হ্যাঁ, সাদা পালক ঢাকা শরীর, ঠোঁট আর পায়ের রং ধূসর, বুকে গোলাপি আভা, মাথার ঝুঁটি টুকটুকে লাল। দেখেন দেখেন, হ্যাঁ মরে গেছে, কিন্তু এখনো কি বিউটিফুল। হ্যাঁ, কি বলেন মেঘনাথ বাবু? আপনাদের তোতা मतलब वो কাকাতুয়া দেখার স্বাদ মিটেছে তো? এবার প্লিজ আসুন আপনারা। आई एम टू बिजी मतलब बहुत बिजी हूं मैं अभी। মিস্টার তলাপাত্র, হুম। আপনাকে অনুরোধ করছি, এক্ষুনি এই মরা কাকাতুয়াটা আপনি পুলিশের পক্ষ থেকে বাজেয়াপ্ত করুন। ওকে, হ্যাঁ হ্যাঁ। আরে, এই রামলাল, Are you really mad Mr. Bhardwaj? हाँ রামলাল, হ্যাঁ এই এসো এসো, এই মরা কাকাতুয়াটা বাজেয়াপ্ত করা হয়েছে বুঝলেন, ওটা আমাদের জিপে তোলার ব্যবস্থা করো। stop it, stop it. What a nonsense. ये কি हो रहा है यहाँ पर? आए আসলে কি জানেন মিস্টার দুয়া, हाँ এই কাকাতুয়ার মৃত্যুটাও আমার কাছে বেশ রহস্যজনক মনে হচ্ছে, বুঝলেন? मतलब তবে চিন্তা করবেন না, হ্যাঁ আপনার কর্মচারী ঝগড়ুর মতো এই কাকাতুয়ার শরীরটাকে আমরা পোস্টমর্টমের নামে চেরাই করব না। क्या मतलब? ওই শরীরে একটা এক্সরে তুলে ওর পাকস্থলীর ভেতরটা একটু দেখতে না হবে। না, এই কাজ আপনারা করতে পারেন না। এখনো পাখিটাকে আপনি চিড়িয়াখানা मतलब জু এর বাইরে নিয়ে যেতে দিতে আমি দিব না, পারবো না। এটা গলত ইপিআই শুনুন है। শুনুন 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 মিস্টার রাকেশ দুয়া, হ্যাঁ, পুলিশি তদন্তের মধ্যে আইনি বেআইনি ওই বিতর্কটা নাই বা তুললেন? পুলিশই তদন্ত। হ্যাঁ, পুলিশ এখানে এসেছে চিড়িয়াখানার কর্মচারী ঝগড়ুর মৃত্যু রহস্য তদন্ত করতে। একটা ডেড বার্ড मतलब মোরা পাখি নিয়ে দিমাগ ঘামাতে কেউ আপনাদের এখানে ডাকেনি। সেই কৈফিয়ত পুলিশ আপনাকে দিতে বাধ্য নয় দুয়া সাহেব, আপনি আমাদের কাজটা করতে দিন। না নেভার। আমার হাতে কি রিভলভার দেখেছেন? আই সে গেট আউট।
এই যে মেঘনাথ বাবু, এবার কিন্তু আপনার কাজটা ওই সস্তা হিন্দি সিনেমার ভিলেনের মতো হয়ে গেল না? হ্যাঁ, রিভলভারটা নামান, না। নামান বলছি মিস্টার দুয়া। আমি এখনো বলছি, আমায় ভয় দেখিয়ে লাভ হবে না কিন্তু। সরে পড়ুন, টিকটিকি গোয়েন্দা সরে পড়ুন, নিলে গুলি করে দেব। এই মানে ওয়ান। বাহ 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 বাহ, সময় মতো মুখ্যম লাতিটা ঝেড়েছেন মেঘনাথ বাবু মশাই, ব্যাটা একেবারে উপকার। রাকেশ দুয়া, আপনার রিভলভার তো এখন আমার হাতে। হ্যাঁ, কি করবেন এবার? I will see you. I will see you. ইন্সপেক্টর দলপাত্র, ইয়েস, এক্ষুনি ওর হাতে ওই হাত কড়াটা পরিয়ে দিন। সে আর বলতে। কি অপরাধ আমার, কি অপরাধ, এটা জুলুম হচ্ছে। আপনারা আমাকে অকারণে হেনস্থা করছেন, কারণটা এক্ষুনি জানতে পারবে না। ইন্সপেক্টর দলপাত্র, বলুন। আপনি ওকে ধরে রাখুন, আমি আছি। ওর সামনেই এই মরা কাকাতুয়াটার পেট চিরে ফেলছি। হ্যাঁ, এই যে এই ছুরি সঙ্গে এনেছি। নেই, 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 নেই। পোস্টমর্টেম নাকি মশাই? বলতে পারেন। গালাত গালাত, এই কাজ আপনারা করতে পারেন না। ছাড়েন, ছাড়েন আমায়। কি ছাড়েন, leave me. এই কি নির্লজ্জ লোক মশাই আপনি? মেঘনাথ বাবুর অমন একটা ঝড় খেয়েও শিক্ষা হয়নি। ছাড়েন, ছাড়েন। বাহ, মেঘনাথ বাবু দিব্যি তো অপারেশন করছেন একদম, দেখছি। বাহ বাহ, এই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই কি Stop এ it. তো সব ওই যত সব কি বলে ওগুলোকে, এই নাড়ি বুড়ি মশাই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর মধ্যে এই জিনিসটা দেখুন, 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 দেখুন। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। এই কেমিক্যালটা একটু ধুয়ে নি। এইবার দেখুন, দেখতে পাচ্ছেন? কি ওটা কি ছিল মশাই? কাকাতুয়ার পেটে এরম উজ্জ্বল নীল একটা হ্যাঁ, পাথর। এটাই হলো দারভাঙ্গার জমিদার বাড়ি থেকে চুরি যাওয়া গৃহদেবতার নীলকান্ত মণি। বলেন কি? नहीं আমি আই ডোন্ট নো मतलब আমি জানতাম না। বিলিভ মি। এ কি গলার স্বর এরম পাল্টে গেল কেন দুয়া সাহেব? তবে আপনি কি জানতেন এবার আমি আপনাকে জানিয়ে দেব। রামলাল, লে চলো। জানতাম না, সরি। চলুন চলুন চলুন। হুজুর হুজুর আমাদের সাহেবকে কেন নিয়ে যাচ্ছেন হুজুর? উনি কি কসুর করেছেন হুজুর? চুপ! আমি আর কোনো বেটা বেটিকে বিশ্বাস করি না। হ্যাঁ, চল 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 চল। আসলে বাঘের থাবায় ঝগড়ুর মৃত্যুর পেছনে যে অন্য কোনো মানুষের থাবা আছে তা প্রথম থেকে আমার মনে হয়েছিল, আচ্ছা। কিন্তু তাকে হত্যার মোটিভটা আমি পাচ্ছিলাম না। আর ওই মোটিভটা পেলেন দারভাঙার জমিদার পুত্র মিস্টার শর্মার কাছে, Right. তাই তো? ওই ঝগড়ুর ফটোটা পরীক্ষা করে জানা গেল যে শর্মাজির পারিবারিক নীলকান্তমণি চোর বুধন আর ঝগড়ু একই লোক। আসলে সেখানে চুরি করে সে কলকাতায় পালিয়ে আসে এবং তারপর ঝগড়ু নাম নিয়ে চিড়িয়াখানায় চাকরি নেয়। তা এই পর্যন্ত তো বুঝলাম মশাই, কিন্তু সেই মনি কাকাতুয়ার পেটে ঢুকলো কি করে? রাকেশ দুয়ার কৌশলে আসল নাটের গুরুত্ব সেই ছিল। বলেন কি? বুধনের সাহায্যে তিনি সেই মণি চুরি করিয়ে আনেন কলকাতায়, তারপর সেটা লুকিয়ে রাখতে কৌশলের আশ্রয় নেন। ওই কাকাতুয়ার পেটে? মিস্টার তলাপাত্র, সেটা জোর করে ঢুকিয়ে দেওয়া হয় চিড়িয়াখানায় সদ্য আনা কাকাতুয়াটার পেটে, আর সে কারণেই কদিন বাদে সেটা মারা যায়। ডেঞ্জারাস, ডেঞ্জারাস ক্রিমিনাল মশাই। হ্যাঁ, কিন্তু একটা কথা, ওই ঝগড়ু কেন মরলো সেটা তো বুঝলাম না। আসলে ওই যে ঝগড়ু চোরের ওপর বাটপারি করতে চেয়েছে। হ্যাঁ, মানে 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 নীলকান্তমণি শুদ্ধ কাকাতুয়াটা নিয়ে পালাবার মতলব করেছিল ঝগড়ু ওরফে বুধন। আর সেই কারণে মিস্টার দুয়া নিজেই ওকে সে রাত্রে বাঘের মুখে ঠেলে দিয়েছিলেন, তাই তো? ঠিক তাই। মেঘনাথ বাবু, তার মানে ওই তত মানে ছিল তোতা, মানে কাকাতুয়া, তাই না? আর এ কেসে কিন্তু আরো একটা জিনিস আপনি প্রমাণ করলেন মশাই। কি বলুন তো? সেটা হলো বাঘের চেয়েও হিংস্র মানুষের থাবা। কি ঠিক কিনা? কারেক্ট, 100%। এতক্ষণ শুনছিলেন নাটক বাঘের থাবা, রচনা স্বপন বন্দ্যোপাধ্যায়,
অভিনয় রঙ্গলাল তলাপাত্র, সৌগত, রাকেশ দুয়া, নীলাঞ্জন, তুলসী, পামেলা ও মেঘনাদ ভরদ্বাজের ভূমিকায় সুমন্ত।